রংপুরে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চাঞ্চল্য এবং মুমূর্ষ এই ঘটনার পেছনে কার হাত রয়েছে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। ইতিমধ্যেই পুলিশ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ধরে নিয়েছে। তাদের কাছ থেকে এখন পর্যন্ত তেমন কোনো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসেনি। শুধু চিন্তা করে দেখেন, সেদিন রাতের বেলা বাইরে থেকে তালা লাগানো ছিল রুমের, ভেতরে ছিল 4 জন মানুষ, একই পরিবারে, মা বাবা ও তাদের সন্তান। কারো মরদেহ সিঁড়িতে, কারো মরদেহ খাটের নিচে, কারো আবার মেঝেতে পড়ে আছে। এমনই একটি ঘটনার দৃশ্য দেখার পর বাংলাদেশের মানুষের হৃদয় ফুঁসে ওঠে। মানুষ সত্য তথ্যগুলো জানতে চায়, কিন্তু এই সত্য হয়তোবা কোনোদিন আপনাদের সামনে উন্মোচন হবে না। বাংলাদেশে একের পর এক এরকম নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যাচ্ছে। তার পিছনে কারা জড়িত রয়েছে? পত্র পত্রিকায়, গণমাধ্যমের দিকে যখন আমরা তাকাই, তখন আমাদের সামনে আসে দুর্বৃত্তদের হামলায় এরকম ঘটনা ঘটেছে। তবে সেই দুর্বৃত্তগুলো কারা সেটা আর কেউ বলে না। নিহতরা হলেন রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, যার বয়স 65 বছর, তার স্ত্রী প্রীতিলতা বালা চক্রবর্তী, বয়স 55, মেয়ে কারমাইকেল কলেজ থেকে সদ্য মাস্টার পাশ করা প্রার্থী ওরফে আগামী চক্রবর্তী, বয়স 25, এবং ছেলে রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়ম চক্রবর্তী, বয়স মাত্র 12। তাদের গ্রামের বাড়ি রংপুরের মির্জাপুর এলাকায়। একই পরিবারের একজন মেয়ে, যেও উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন, বয়স মাত্র 25। তার এই যে সাজানো গুছানো রঙিন একটি স্বপ্ন, সেটা ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। 12 বছরের একটি ছোট্ট নিষ্পাপ শিশু, তাকে কিভাবে পারলো দুনিয়া থেকে সরিয়ে খাটের নিচে রেখে দিতে? এর চাইতে আর কোনো ভয়ঙ্কর ঘটনা কি অতীতে ঘটেছে? হ্যাঁ, ঘটেছে। এই বাংলাদেশে এইগুলো ঘটা সম্ভব। আমরা শুধু সিনেমার দৃশ্যতে এরকম ঘটনাগুলো দেখেছি, তবে বাস্তবেও যে এই দেশের মধ্যে এই ধরনের ঘটনা ঘটতে পারে সেটা আমরা জানতাম না। 5ই আগস্ট এই দেশটাকে নতুন করে স্বাধীন করা হয়েছে, কিন্তু সেদিন পরিপূর্ণভাবে স্বাধীনতা পায়নি এই দেশের জনগণ। এই দেশের স্বৈরাচার সরকার, আপনারা যাদেরকে বলছেন ক্ষমতাচ্যুত, শেখ হাসিনাকে আসলে কি তিনি একমাত্র স্বৈরাচার ছিলেন, নাকি প্রকৃতপক্ষের স্বৈরাচার অপরাধীরা এখন পর্যন্ত দেশের মাটিতে রয়ে গিয়েছে? শেখ হাসিনাকে দেশ থেকে আপনারা বিতাড়িত করতে পেরেছেন, হয়তোবা ভারতে তিনি আশ্রয় নিয়েছে, আওয়ামী লীগ এখন অন্যান্য দেশে আশ্রয় নিয়েছে। আপনাদের কথা মোতাবেক আওয়ামী লীগ এই দেশের মধ্যে নেই, তারা রাজনীতিতে ফিরে আসতে পারবে না। তাহলে এই দেশে কারা আছে, কারা এই ধরনের অপরাধগুলো সংগঠিত করছে, সেটা আপনারা তদন্ত করে বের করে আনুন। এখন দোষ কাদের দিকে যাবে? একটি পরিবার যারা প্রত্যেকেই হিন্দু, এই খবরটি যখন ভারতে যাবে তখন বলবে পরিকল্পিতভাবে একটি হিন্দু পরিবারকে দুনিয়া থেকে সরানোর ছক এঁকেছেন কোন রাজনৈতিক চক্র বা অপরাধীরা। বাংলাদেশের উপর একটি ভৌগোলিক চাপ আসতে পারে, এই চাপগুলো আপনারাই সৃষ্টি করছেন। আইন শৃঙ্খলা বাহিনী যদি একজন অপরাধীকে ধরার পর আদালতে পাঠায়, আদালত থেকে জেলে পাঠায়, মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে সেই অপরাধী আবারও বাইরে এসে প্রকাশ্যে ঘোরাঘুরি করে। তাহলে পুলিশ অপরাধীকে ধরেই কি করবে? যদি তাকে জামিনে বের করে আনতে পারে এবং একজন অপরাধী অপরাধ করেছে এটা জানা সত্ত্বেও একজন অ্যাডভোকেট সেই অপরাধীর পক্ষে ওকালতি করে, সে হচ্ছে সেই অপরাধীর চাইতেও বড় অপরাধী যারা অপরাধীর পক্ষে ওকালতি করে। বাংলাদেশ থেকে যতদিন পর্যন্ত এই সকল উকিলগুলোকে উচ্ছেদ করতে না পারবেন, ততদিন পর্যন্ত এই অপরাধ থামাতে পারবেন না। শুধু পুলিশের উপরে দোষ দিয়েন না, কারা তাদেরকে জেল থেকে ছুটে আনতেছে জামিনে, তাদেরকে একটু নজরে রাখেন। সর্বশেষ, এই যে একই পরিবারের 4টি মানুষকে দুনিয়া থেকে যে সরানোর মতো একটি ঘটনা ঘটেছে রংপুরে, এই বিষয়ে কে কতটুকু জানেন, কে কতটুকু তথ্য পেয়েছেন, কারা এরকমের ঘটনা ঘটাতে পারে, আপনারা সেটা একটু কমেন্ট করে জানান, তাদের নাম ঠিকানাগুলো দেন। এই পুরো গণমাধ্যম, দেশের কোন সংবাদ মাধ্যম যদি তাদের সেই সংবাদ করতে ভয় পায়, আমি এখানে দাঁড়িয়ে সেই সকল লোকের বিরুদ্ধে সংবাদ উপস্থাপনা করব। এতে করে আমার জীবন গেল, সত্য আপনাদের সামনে উন্মোচন করার দায়িত্ব আমার। প্রতিদিনের ঘটে যায় এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।